আসসালামু আলাইকুম। চাঁদিস কিচেনে আপনাকে সকলকে স্বাগতম। ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করে না। আমার মতো এইরকম করে ব্রয়লার মুরগি ভুনা করলে এই রেসিপিটার স্বাদ কেউ ভুলতেই পারবেন না। অল্প মশলায় বেশি স্বাদের রেসিপি মানে চাঁদনিস কিচেন। কম মশলায় অল্প সময়ে কেমনে কইরা আপনারা এই মজাদার রেসিপিটি বানাইতে পারবেন হেডে আজ আপনাদের লগে শেয়ার করুন। এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন। প্রথমেই ব্রয়লার মুরগি ধুইয়া সুন্দর মতো লই আইছি। অহনের মধ্যে মশলা অ্যাড করুন। প্রথমে দিয়া দিলাম জিরা বাটা, অহনে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়া দিলাম লবণ, আরও দিলাম মরিচের গুঁড়া আর দিলাম হলুদের গুঁড়া, সর্বশেষ দিয়ে দিলাম টক দই। অহনে এই মশলাপাতি আর মুরগির মাংস ভালো মতন একলগে মিশিয়ে লইব। সুন্দর মতো মিশাইয়া আমি রেস্টে রাইখা দিব প্রায় আধা ঘন্টা। আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও বানায়া থাকি। এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেই কথাটা না কইলেই নয় সেটা হইলো আমার ভিডিওখান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে কইলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার লগে লগে আপনাদের কাছে যাইয়া পৌঁছায়। তো প্রথমেই আমি চুলার মধ্যে আইয়া কড়াই বহাই দিছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিতেছি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি হালকা করে একটু বাইজা লইমু। একে একে সবগুলি মাংস কইলাম আমি তেলের মধ্যে দিয়া দিছি। কিছুক্ষণ পর আমি আইয়া পড়ছি মাংসগুন উল্টাইতে। আমার মাংসের এক পিঠ হইয়া গেছে, ওখানে উল্টাইয়া দিমু। তো সবগুলি মাংস উল্টানো হয়ে গেছে। ওখানে আমি করুম কি এই মাংসগুলো সব একটা পেলার মধ্যে নামাই লইমু। বাকি যে তেল ছিল ভাজা তেল, এই তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়া একটু বাদামি কালার করে নিব। ওখানে আমি দিয়া দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আদা বাটা করে রাখছি ওইটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটারা আমি একটুখানি বাইজা লইমু, জানি আদা রসুনের কাঁচা গন্ধটা এই তরকারিতে না আহে। ওখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়া। মাইকা জিকা রাহইন না, মাংসগুলান তো বাইজা লইছি, রইয়া গেছে মশলাগুলান। এই মশলাগুলানও আমি দিয়ে দিলাম এই মশলার সাথে। তাই দিয়ে দিছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন আমি একেবারে সুন্দর কইরা কিছুটা পানি দিয়া করলাম এই মশলাটা সুন্দর মতো কষাই লইমু। মশলাটা হালকা কষানো হয়েছে। ওখান আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সমস্যা নেই। তো ওখানে আমি মশলাটা আরও কষায় লইমু কিছুক্ষণ। মশলা থেকে যখন একেবারে তেল বাইরে যাইব আর সুন্দর একটা ঘ্রাণ বাইরেব তখনই বুঝা লইমু যে আমার মশলা কষানো হয়ে গেছে। তো দেখেন মশলা থেকে তেল বাইরে গেছে, আমার মশলাটা অবশ্যই কষানো হয়ে গেছে। ওখানে আমি এর মধ্যে অ্যাড করে দিতেছি বাইজা রাখুন না মাংসগুলাইন। মাংসগুলান সব দেওয়া হয়ে গেছে। ওখানে আমি সুন্দর মতো মিশিয়ে লইমু। তো সুন্দর মতো মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ডাইকা দিমু প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর আয়া পড়ছি। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। মাংসের যে 2-1টা চামড়া ছিল ওইটাও করলাম আমি এর মধ্যে দিয়ে দিছি। তো ওখানে আমি কিছুটা পানি দিয়া এই গোস্তটারে সিদ্ধ করে লইমু। আমার যেহেতু ছোট্ট একটা বেবি আছে, বেবিটা অনেক সময় দুষ্টুমি করে, মুখ দিয়ে শব্দ করে। এই শব্দগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে ছড়াই পড়ে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দিয়ে দিছি পরিমাণ মতো পানি। এখন একটু নাড়াচাড়া দিয়া একটা ঢাকনা দিয়ে ডাইকা দিব কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখি বলক চলে আইছে। অবশেষে আইয়া পড়লাম এককালের রান্দান শেষের দিকে। ওখানে পরিবেশন করণের পালা।
এইরকম করে মুরগির মাংস ভুনা করলে অবশ্যই স্বাদ পাবেন দ্বিগুণ। আর সবাই কিন্তু এইরকম করে মুরগির মাংস ভুনাটা অনেক পছন্দ করে। আশা করি অবশ্যই একবার হইলো ট্রাই করে দেখবেন। আজের মতো এখানে বিদায়, দেখা হইব নতুন কোনো রেসিপি লইয়া। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।